তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয়ের পর বিতর্কে এবার আরো এক সিভিক ভলান্টিয়ার। প্রতিবাদের জমায়েতে বাইক নিয়ে গিয়ে ধাক্কা মারার অভিযোগ, গ্রেফতার হয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। গতকাল রাতের ঘটনার প্রতিবাদে প্রায় 4.5 ঘন্টা সিঁথির মোড়ে বিক্ষোভ চলে, অবরোধ করেন পড়ুয়ারা। পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন দেখছেন সেই ছবি আপনারা। TV9 বাংলার লাগাতার কভারেজের পরই গ্রেফতার করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই ঘটনার একটু পরেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ কর্মীদের আটকে রেখে ধিক্কার জানিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। সিঁথির মোড়ের সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে গতকাল রাতে সিঁথির মোড়ে কর্মসূচি ছিল রবীন্দ্র ভারতীর পড়ুয়া এবং প্রাক্তনীদের। অভিযোগ, প্রতিবাদ চলাকালীন হঠাৎই মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলান্টিয়ার এক প্রতিবাদীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত পুলিশ অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করে বলে অভিযোগ। এরপরই সে পড়ুয়ারা সিঁথির মোড়ে প্রতিবাদ জানান, বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশকে ঘিরে ধরে তারা ধিক ধিক ধিক্কার স্লোগান তোলেন। এরকম ভাবে যদি হতে থাকে, আমরা যাদের দিকে আমরা তাকিয়ে থাকি, যে যারা আমাদের প্রোটেক্ট করবে, তারা যদি যারা অ্যাকিউজড আছে তাদেরকে পালাতে সাহায্য করে, তাহলে আমাদের আস্থা কোনোভাবেই থাকবে না। এই ঘটনার পর তো কোনোভাবেই মনে করিনি। আর আজকে কাল রাত থেকে যখন সাক্ষাৎ দেখলাম নিজে চোখে এত বড় একটা ব্যাপার, তারপরে আর কোনোভাবেই 1%ও মনে হচ্ছে না যে আমরা সুরক্ষিত। আসলে তিলোত্তমার জন্য সুবিচার প্রত্যেকেই যখন চাইছেন, সেই সময় এই ধরনের ঘটনা একেবারে অভিপ্রেত নয়। রাজনৈতিক কিছু ব্যক্তিত্বদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও এই সময় দাঁড়িয়ে, কঠিন সময় দাঁড়িয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কি বলছেন তারা, শোনাবো। সিভিকদের ব্যাপারটা হচ্ছে কোনো নিয়ম নীতি মানতে হয় না। কারণ আজকে মানে রবীন্দ্রভারতীর সামনে যে সিভিক পরে গ্রেপ্তার হয়েছে, সে তো মদ্যপ অবস্থায় ছিল। তো সিভিকের চাকরি করে এত মদ খাওয়ার সুযোগটা হয় কি করে, সেটা পুলিশ বিভাগে তদন্ত করে দেখা উচিত। যেভাবে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের নাম করে তাদের পুলিশের নাম করে গিয়ে হুজ্জুতি করছে, সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় গিয়ে এই প্রতিবাদের মিছিল ভাঙার চেষ্টা করছে, বন্ধ করার চেষ্টা করছে, তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তার মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সিভিক ভলেন্টিয়ার চারদিকে ছড়িয়ে রেখেছে। তারা চায় এই ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক। পরপর কতগুলো ঘটনা ঘটলো দেখলাম, নিশ্চিতভাবে আমি মনে করি না ইট ইজ জেনারেল, ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে কিছুটা। তবুও একটা এদের ওপর একটুখানি একটা অর্ডার, পুলিশের আন্ডারেই কাজ করে, তো পুলিশের মধ্যে কিছু রদবদল হচ্ছে। আমার মনে হয় এই সমস্তগুলো নিশ্চয়ই আস্তে আস্তে সরকার দৃষ্টি দেবে।